আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আবারই আরেকটি ড্রাইভিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এই গাড়িটা দিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও দিব। এই গাড়ি দিয়ে আরও আগে ভিডিও দিয়েছি আমি। এই গাড়ি সম্পর্কে কিছু আমি বলি। এই গাড়িটি হচ্ছে 1998 মডেল টয়োটা অ্যাক্সিস এলন 110। এই গাড়িটি অটোমেটিক গিয়ার। এই গাড়ি দিয়ে আপনাদেরকে একটি টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, চলে যাই কাজে। আপনাদেরকে আগে বেসিক কিছু দেখাই। এটা তো অটোমেটিক গিয়ার, এটা গিয়ারটারে অটো করা। এটার মধ্যে কোনো ক্লাচ নাই, এটা শুধু ব্রেক আর পিক আপ, এই দুইটারই কাজ। শুধু ব্রেক করতে হয় আর পিক আপে পাড়া দিতে হয়। এটার কাজ হলো এটুকুই। এই দেখেন, এটাকে গিয়ার লিভার বলে। এটাকে গিয়ার লিভার বলে। এই যে পুশ বাটনটা দেখতেছেন, এই যে এই আঙ্গুলে পুশ বাটন। গিয়ার যখন ফালাইতে হয় তখন হালকা ব্রেকে পাড়া দিয়ে এই পুশ বাটন চাপ দিয়ে তারপরে নিচের দিকে আমি যে গিয়ারে ফালাবো সেই গিয়ারে আমি নিব। তা আপনাদেরকে বেসিক কিছু আগে দেখাই নেই। আমি তো এগুলো আপনাদেরকে আগেও দেখাইছি। এই দেখেন, এই পিতে পার্কিং, পি গিয়ার শুধু যে এখন পার্ক করা অবস্থায় আছে, এখন পার্কিংয়ে আছে। এই পিতে পার্কিং, আরে দিলে ব্যাগে যাবে। আরে দিলে আর গিয়ারে ফালাইলে শুধু গাড়ি ব্যাগে যাবে। এনে দিলে এন গিয়ার ব্যবহার, এনে আমি জামজটে বসে থাকলে তখন এন গিয়ার ব্যবহার করতে হয়। এন গিয়ারে দিলে আপনার গাড়ি সামনেও যাবে না, পিছনেও যাবে না, মানে কোনো কাজকে। এটা এন গিয়ার মানে এতে নিউট্রাল, মানে নিউট্রালে রাখলে আপনার গাড়ি সামনেও যাবে না, পিছনেও যাবে না। তারপরে ডিতে হলো ডাইভ। ডিতে আমরা সবসময় চালাই, ডিতেই সবাই চালা। নর্মাল হলো ডিতে ডাইভ। টুতে দিলে আপনার এই গাড়িটার গতি বেড়ে যাবে বেশি। টু গিয়ার ব্যবহার করতে হয় শুধু লং রুটের জন্য। লং রুটে এই টু গিয়ার ব্যবহার করলে আপনার দ্রুত স্পিড উঠে যাবে, ইঞ্জিনের শক্তি পাবে বেশি, আর আপনার জ্বালানি খরচও বেশি হবে এই টু গিয়ার ব্যবহার করলে। এল গিয়ার তখনই ব্যবহার করতে হয় যদি আপনার গাড়ি কোনো কাদাতে পড়ে গেছে বা গর্ততে পড়ে গেছে, গাড়ির ওভার শক্তির দরকার, তখন এই এল গিয়ার ব্যবহার করতে হয়। এছাড়া এল গিয়ার ব্যবহার করতে হয় না। তা ঠিক আছে, আবারই বলি। পিতে পার্কিং, পি গিয়ার শুধু পার্কিং অবস্থায় পি গিয়ার ব্যবহার করতে হয়। আরে হচ্ছে ব্যাক। এনেতে নিউট্রাল, সামনেও যাবে না, পিছনেও যাবে না এন গিয়ারে ফেলাইলে। ডিতে ডাইভ, ডিতেই আমরা চালাই সবসময়। টুতে লং রোডের জন্য, ইঞ্জিনের শক্তি পাবে বেশি এবং আপনার জ্বালানি খরচ বেশি হবে। আর এল গিয়ার কোনো কাদা বা গর্তের মধ্যে পড়ে গেলে এল গিয়ার ব্যবহার করতে হয়। আর এই বাটনটা দেখতে পাচ্ছেন, এটা লগা সেফটি, মানে কোনো কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে বা স্টার্ট নিচ্ছে না, আপনার গাড়ি এই নিউট্রালে ফালাইয়া মানে ধাক্কায় নিতে হবে, মানে তখন এই বাটনটা চাপ দিয়ে তারপরে গিয়ার আপনি পড়বে। গিয়ার বলতে কি, এনে আনতে পারবেন আর কি। তখন গাড়ি বন্ধ হয়ে গেলে তো আপনার ডিতেও কোনো কাজ করবে না, আরে তো যাবে না, তখন এন গিয়ারে আনতে পারবেন। এন গিয়ারে আনলে আপনি অটোমেটিক গাড়িটা ধাক্কায় নিতে পারবেন যে কোনো জায়গায়। এই জন্য এই লাল বাটনটা। আর এটা দিলে, এই পুশ বাটনটা দিলে আপনার গিয়ার পড়বে। হালকা ব্রেকে পাড়া দিয়ে এই পুশ বাটনটা চাপ দিয়ে তারপর আমি যে গিয়ারে ফালাবো সেই গিয়ারে যাবে। ঠিক আছে। আর এই জিনিসটা হচ্ছে হ্যান্ড ব্রেক, হাতের ব্রেক। এটা আমি পার্কিং অবস্থায় বা নিউট্রাল অবস্থায় এই পুশ বাটনটা চাপ দিয়ে উপর দিকে টান দিলে এই গিয়ারটা ওঠে। আবারই হালকা উপরের দিকে টান দিয়ে এই পুশ বাটনটা চাপ দিয়ে আবার এই যে নামে, এটা হ্যান্ড ব্রেক। আগে আমি বেসিক কিছু দেখাই, তারপরে এটা হলো গা স্টিয়ারিং বলে। এটা স্টিয়ারিং, এটা হচ্ছে গা, এটার মাপ হচ্ছে গা আপনার, এটার মাপ হচ্ছে, আমি যদি এক পেস ডানে কাটি আবারই সাথে সাথে এক পেস বামে কাটতে হবে, নাহলে কিন্তু ডানে গাড়ি যেতে থাকবে। যদি এক পেস বামে কাটি তার সাথে সাথে এক পেস ডানে কাটতে হবে, নাহলে কিন্তু আমার গাড়ি এই ডানেই যেতে থাকবে। ঠিক আছে।
মানে যে দিকে কাটবেন তার উল্টা দিক এক পেজ কাটতে হবে, এটা হলো এটার নিয়ম, ঠিক আছে। তারপরে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ইন্ডিকেটরের লাঠি, এটা হলো ইন্ডিকেটরের। এটা যদি আমি নিচে দেই তাহলে আমার ডানে ইন্ডিকেটর জ্বলবে, পিছনে এবং সামনে ডানে ইন্ডিকেটর জ্বলবে, পিছনের লোক বুঝবে আমি ডানে যাব। এটা যদি উপরে তুলে দেই তাহলে পিছনের লোক মনে করবে আমি বামে যাব, বামে ইন্ডিকেটর আপনার ড্যাশবোর্ডেও শো করবে। এটা যদি আপনি উপরে দেন বা নিচে দেন, উপরে দিলে বামে, নিচে দিলে ডানে। আর যদি এভাবে দেই তাহলে ডিপার। আপনার সামনের গাড়িটাও এই ডিপার মারলে ডিপারের কাজ হলো, এটা যদি এভাবে দেই তাহলে সামনের গাড়ি মনে করবে যে আমি তার কাছে আগে সাইড চাইছি, সে আমাকে আগে সাইড দিয়ে দিবে। এই সাইড, এই ডিপারের মানে হলো সাইড নেওয়া আর কি। তারপর এই জিনিসটা যদি ঘুরান দেই তাহলে সামনের হেডলাইট জ্বলবে, বুঝছেন। এই জিনিসটা যদি ঘুরান দেই তাহলে সামনে হেডলাইট জ্বলবে। তো নিচে দিলে ডান ইন্ডিকেটার, উপর দিলে বাম ইন্ডিকেটার, আর এই ভিতরে এমনি চাপ দিলে, এই এমনি দিলে আপনার ডিপার জ্বলবে। আর যদি ঘুরান দেই তাহলে হেডলাইট জ্বলবে, ঠিক আছে বন্ধুরা। আর এই যে এরকমই লাঠি আর একটা বাম পাশে আছে, এটা যদি নিচে দেই তো এই যে আমার সামনে ওয়াইপার, মানে বৃষ্টি আসলে গ্লাস পরিষ্কারের জন্য ওটা গ্লাস পরিষ্কার করবে, এটার কাজ শুধু ওয়াইপার। যদি এটা নিচে দেই তাহলে আপনার সামনে বৃষ্টি আসলে ওয়াইপারটা চলবে আর কি। আর যদি এটা এই ভিতর দিয়ে যে এভাবে ভিতর দিকে চাপ দেই তাহলে আপনার গ্লাস পরিষ্কারের জন্য একটা পানি লাইন আছে, ওটা পানিটা আপনার গ্লাস পরিষ্কার করবে আর কি, বুঝছেন। তারপরে আপনার এই মাঝখানে হর্ন, মানে আপনার এনার্জি চাপ দেই, এই মাঝখানে এই স্টিয়ারিংয়ের মাঝখানে চাপ দিলে হর্ন বাজবে এই মাঝখানে চাপ দিলে। তারপরে আপনাদেরকে এখানে কিছু দেখাই, এটা হচ্ছে আমার রেস মিটার, আমার গাড়ির রেস কত আছে বা পিকআপে পাড়া দিলেই এটার রেস উঠে, বুঝছেন। আমার রেস কত আছে এটা হলো রেস মিটার। আর এটা হচ্ছে আমার মিটার, ইঞ্জিন মিটার, মানে এই হলুদ কাঁটাটা যদি এই মাছ বরাবর থাকে তাহলে আমার গাড়ি কন্ট্রোল আছে, মানে হিট হয় নাই, নর্মাল আছে। এই কাঁটাটা যদি এইসে উঠে যায় তাহলে আমার গাড়ি ওভার হিট হয়ে গেছে, তখন সাথে সাথে গাড়ি বন্ধ করে দিতে হবে। আর যদি সিতে থাকে তাহলেও আমার গাড়িতে সমস্যা আছে, সিতে থাকে নাই আপনার এই মাছ বরাবর চলে আসবে। যদি আপনি খেয়াল করবেন গাড়িও চালানো অবস্থায় যে আমার এই কাঁটাটা এইচ বরাবর উঠে গেল কিনা, যদি এইচ বরাবর উঠে যায় তাহলে আপনার গাড়ি অবশ্যই সাথে সাথে গাড়ি বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার গাড়ি ইঞ্জিনের পিস্টন ইঞ্জিন বসে যাবে, একের পুরো ড্যামেজ হয়ে যাবে। তা আপনার হিট হয়ে গেলে যা করণীয় তা আপনি করবেন। তো এই মাছ বরাবর থাকলে নর্মাল আছে। আর এটা হচ্ছে তেলের মিটার, এটাতে এখন আমার অর্ধেক তেল আছে তাই এই কাঁটাটা অর্ধেক বরাবর আছে। এটা যদি ইতে নেমে যায় তাহলে আপনার আমার তেল শেষ হয়ে গেছে, এফে থাকলে ফুল। এই বাটনটা হচ্ছে ইমার্জেন্সি বাটন, এই যে চাপ দিলাম ওই দেখেন ড্যাশবোর্ডে দুইটা বাতি ওঠানামা করতেছে, এটা হলো ইমার্জেন্সি। এটার কাজ হলো কোনো বিপদে পড়লে এই ইমার্জেন্সি দিয়ে গাড়ি চালাইতে হয়, তাহলে অন্য মানুষ মনে করবে আপনার কোনো বিপদ হয়েছে, এই জন্য আপনাকে তাড়াতাড়ি সাইড দিবেন। কিন্তু আমাদের বাংলাদেশে এটা ইউজ করে, যদি আমি সোজা যাই তাহলে এটা ইউজ করে, বাংলাদেশে ইউজ করে। এটা যদি সোজা যায় তাহলে ইউজ করে, ওই ইমার্জেন্সির কারণে এটা ইউজ খুব কম করে। আর এটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে এসির ফ্যান। এটা যদি আমি এটা হলো লো, এই মিডিয়াম এলো হাই, এসির বাতাস এলো অফ। আর এদিকে দিলে ঠান্ডা কোল, আর এই লাল এদিকে দিলে গরম বাতাস বের হবে। আর এটা ইকোনমি, এটা নর্মাল এসি, আর এটা এসি ইকোনমি। আর এই দরজার কাছে দেখেন
এখানে ড্রাইভারের ডাইন সিট ডাইন দরজার কাছে অটো গ্লাস তোলারে এটা লগা পিছনের ডাইন সাইডের গ্লাস নামানো ওঠানো, এটা লোক পিছনের বাম সাইডের গ্লাস নামানো ওঠানো, এটা লোক ড্রাইভারের সাথের যে ডাইনের দরজা এটা গ্লাস উঠানো নামানো, এটা লোক ড্রাইভারের বাম পাশে গ্লাস উঠানো নামানো। আর এটা হচ্ছে গাড়ির 4টা দরজায় লক করা, এখানে দিলে লক হবে, পিছনে দিলে লক খুলবে। আর এটা হলো এটা যদি চাপ দিয়ে রাখি তাহলে এইগুলা কোনোটাই আর কাজ করবে না, মানে সব কিছু লক করে রাখা হলো এই বাটনটা, ঠিক আছে। আর এই যে দেখতেছেন মিরর, মানে আমার 2 সাইডের লুকিং গ্লাস ঠিক করার এইটাতে যদি চাপ দেই তাহলে লুকিং গ্লাস দুইটাই ওই চাপানোর কি এক জায়গায় পার্কিং করে রাখলাম, 2টা লুকিং গ্লাস বাইরে থাকলো। এটার মধ্যে যদি চাপ দেই 2 সাইডে 2টা লুকিং গ্লাস চেপে যাবে, আবার যদি চাপ দেই তাহলে খুলে যাবে। আর এটা হচ্ছে এদিকে যদি চাপ দেই যে এল, তাহলে আমি যেদিকে চাপ দিব গ্লাসটা সেদিকেই যাবে। আর যদি এদিকে চাপ দিই তাহলে তাহলে আমার গ্লাস মানে 2 সাইডে গ্লাস ঠিক করার আর কি, গ্লাস একটু উপরে তোলা বা নিচে তোলা লুকিং গ্লাসের। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে নিচে। এটা তো আপনারা জানেনই, অটো গাড়িতে 2টা থাকে, এটা অ্যাক্সেলেটার, এটা ব্রেক। এই অটোমেটিক গাড়িতে কোনো ক্লাচ থাকে না, এটা অ্যাক্সেলেটার, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটার, এটা ব্রেক। বেশি বেশি বলতেছি, কেউ মাইন্ড করবেন না বা কেউ বিরক্ত বোধ করবেন না, কারণ নতুন এটা অনেকে কনফিউজ না, কারণ পিকআপে চাপ দিতে ব্রেকে চাপ দিতে গিয়েও অনেকে পিকআপে চাপ দেয়, এই জন্য আমি বারবার বলছি এটা পিকআপ, এটা ব্রেক, এটা পিকআপ, এটা ব্রেক। পিকআপের কাজ হচ্ছে শুধু গাড়ি যত পাড়া দিবেন তত দ্রুত গাড়ি চলবে, আর এটা পাড়া দিলে গাড়ি থামবে, এটা পাড়া দিলে গাড়ি চলবে, এটা পাড়া দিলে গাড়ি থামবে। এটা পিকআপ, এটা ব্রেক, এটা পিকআপ, এটা ব্রেক, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্ট দেওয়ার সুইচ, স্টার্ট দেওয়ার সুইচ। এই যে এখন লকে আছে, লক, তারপর এসিসি মানে এসি, তারপর অন স্টার্ট, এখন লকে আছে। দেন এই অন বলতে এই ব্যাটারি সুইচ টুইচ সব আসছে। তারপরে এই স্টার্ট, এখন স্টার্ট দিলাম, ঠিক আছে। এখন স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে আমার কাজ হলো এই হালকা পিকআপে পাড়া দিব। হালকা পিকআপে পাড়া দিলে কি হয়, হালকা পিকআপে পাড়া দিলে আমার গাড়িটা প্রথমে তেলে স্টার্ট হয়, তেল থেকে হালকা পিকআপে পাড়া দিলে গাড়িটা গ্যাসে চলে যায়। এই জন্য স্টার্ট দেওয়ার পরে হালকা পিকআপে পাড়া দিতে, বুঝছেন। তারপরে আমি যদি গিয়ারে ফেলাই, এই দেখেন এই ব্রেকের চাপ দিলাম, এই ব্রেকের চাপ দেওয়ার পরে আমি আমি তো সামনে প্রথমে ডিতেই ফেলাবো, সামনে যে যাই, এই যে এখন গাড়িটা ডি গিয়ারে আছে। এখন যদি আমি ব্রেকটা ছেড়ে দেই তাহলে আমার গাড়ি চলা শুরু করবে, ঠিক আছে। আমি এখন এই যে আমার পা কিন্তু ব্রেকে, দেখেন আমার পা ব্রেকে, আমি এখন যে গাড়ি ফেলাবো এই যে পুশ বাটনটা চাপ দিয়ে, এই দেখেন এখন এই যে পিতে আছে আর গেড়ে ফেলাইলে এরকম একটু একটা আওয়াজ করবে, একটা সিগন্যাল দেবে। তারপরে এন, এই ডি টু এল। আমি কিন্তু এখন ছেড়ে দিলে গাড়ি চলবে, আমি তো এখন পার্কিংয়ে, এখন তো আমি বাসায় পার্কিংয়ে আছি, গাড়ি চালায় দেখানো সম্ভব হচ্ছে না, আপনাদেরকে বেসিক নিয়মগুলো দেখাচ্ছি। এখন কিন্তু এল গিয়ারে, এই 2 গিয়ার, এই ডি এন আর পি, ঠিক আছে। এটা হলো হ্যান্ড ব্রেক, ঠিক আছে। এই পি আর পিতে পার্কিং, আর এতে ব্যাক গিয়ার, এনেতে নিউট্রাল, দিতে ডাইভ, টুতে লং রুটের জন্য, এল গিয়ার গর্ত বা কাদার মধ্যে পড়ে গেলে। তো ঠিক আছে, আমি স্টার্ট বন্ধ করে দিচ্ছি। আর একটা জিনিস, এই স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা চাবি ছেড়ে দিবেন, যদি চাবি না ছাড়েন তাহলে আপনি সেলফ জ্বলে যাবেন। স্টার্টটা নেওয়ার সাথে সাথে চাবি ছেড়ে দিবেন, মানে চাবি এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন না, স্টার্ট হওয়ার সাথে সাথে চাবিটা ছেড়ে দিবেন, বাস হাত ছেড়ে দিবেন, নাহলে কিন্তু আপনার সেলফ জ্বলে যাবে, আপনার সেলফ জ্বলে যাবে। স্টার্ট হওয়ার সাথে সাথে চাবি ছেড়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। আমি এখন আপনাদেরকে সামনে বোনাটে কিছু দেখাবো।
তো বন্ধুরা, এই যে এই জিনিসটা হচ্ছে মোবিলের। এখন তো গাড়ি গরম, এখন তো অ্যাকুরেট মাপ পাওয়া যাবে না। এটা হচ্ছে মোবিল মাপার আপনার দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মোবিলের, দেখুন এটা হচ্ছে মোবিলের। এখানে এফ লেখা আছে, লেখাটা বোঝা যাচ্ছে না। এখানে এফ লেখা আছে, এফ লেখা পর্যন্ত থাকলে মোবিল ফুল আছে। এই এফের নিচে চলে গেলেই আপনার মোবিল লাগবে। এই প্রতিদিন সকালে অবশ্যই আপনারা মোবিল চেক করবেন। প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগে এটা হলো মোবিল চেক। আর এটা হচ্ছে ব্রেক অয়েল চেক। ব্রেক অয়েল এখানে ম্যাক্স একটা দাগ আছে, এই যে এনে লেখাটা বোঝা যাচ্ছে না। এই ম্যাক্স পর্যন্ত আপনার মোবিল ব্রেক অয়েল থাকতে হবে, তাহলে ঠিক আছে। প্রতিদিন সকালে এই ব্রেক অয়েল, এই মোবিল স্টার্ট দেওয়ার আগে চেক করবেন। আর এটা হচ্ছে রেডিয়েটর। এখন তো গাড়িটা গরম, এটা খুললে কিন্তু পানি ছিটকে যাবে। আপনি প্রতিদিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই এই রেডিয়েটর চেক করবেন, ওই মোবিল চেক করবেন, আর আপনার ব্রেক অয়েল চেক করবেন। এটা হচ্ছে রেডিয়েটরের ট্যাঙ্কি। এখন গাড়ি গরম, এটা খুললেও এটা পানি উচকে উঠবে না। আপনার এটা খুলবেন না কখনো, এটা গরম অবস্থায় খুলবেন না। এটা গরম অবস্থায় খুললে এটার ভিতরে কিন্তু পানি, রেডিয়েটরের পানিগুলো গরম হয়ে গেছে। এটা খোলার সাথে সাথে পানিগুলো ফস করে উপরে উঠবে, আপনার মুখে লাগে একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো এটা হচ্ছে রেডিয়েটরের ট্যাঙ্কি। যদি গাড়ি গরম অবস্থায় আপনি যদি পানি দিতে হয়, যদি রেডিয়েটর পানি কমে যায়, তাহলে এখানে পানি দেবেন, এই রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কিতে। আর এটা হচ্ছে ওই যে গ্লাস পরিষ্কার করার পানি, ওয়াইফাইয়ের পানি, এটা ওয়াইফাইয়ের পানির ট্যাঙ্ক। আর এটা হচ্ছে ব্যাটারি। এই যে এখানে ব্যাটারি, এইগুলোকে টার্মিনাল বলে। এখানে মাঝে মাঝে কার্বন জমে, এই কার্বনগুলো পরিষ্কার করে দিতে হয় সিরিজ কাগজ দিয়ে, নাহলে আপনার কানেকশন পাইতে সমস্যা হয়। এই জন্যে মাঝে মাঝে আপনার এখানে কার্বন জমে, কার্বনগুলো পরিষ্কার করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি, ভুল তো সবারই হয়। যদি কোনো ভুল বোঝায় থাকি বা ভুল করে থাকি, তাহলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আপনাদেরকে আমি পাবো না, আমারও আপনারা পাবেন না। আমি যতদিন আছি ততদিন টুকটাক টিপস দিয়ে যাব ড্রাইভিং বিষয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটাকে আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, আবারই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন। যদি সম্ভব হয় আবারই দেব ভিডিও।